রাধে রাধে। পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর চলে আসলাম তোমাদেরকে রোজের মতন দর্শন করানোর জন্য। আজ তো শনিবার, তাই এসছে অনেক ফুলমালা। তো সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো আর গিরিশোনাদেরকে দর্শন করো, কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? রাধে রাধে। দর্শন করো এই যে দামোদরকে, রাধা মাধবকে দর্শন করো। রাধে রাধে। এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র। দর্শন করো ভোলানাথকে, সমস্ত দেবদেবীকে। আজ তো শনিবার, তাই মাকে পরিয়েছি জবার মালা। জয় রাধে। পঞ্চতত্ত্বকে দর্শন করো। এখানে রয়েছে আমার গণেশজি, তাকেও সুন্দর একটা মালা পরিয়ে জবা ফুল দিয়ে দিয়েছি। তার বড় প্রিয় লাল ফুল। সমস্ত দেবদেবীকে দর্শন করো। আর এই যে আজকেও দেখো কি সুন্দর করে জলের জায়গাটা সাজিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন। এই যে মানে যখনই এরকম পাপড়ি থাকে বা ফুল বেশি থাকে, তখনই আমি এই যে বাটির মধ্যে জল দিয়ে, তার মধ্যে গোলাপ জল দিয়ে সেই ফুলগুলো দিয়ে রেখে দিই আমার গিরিশোনাদের পাশে। বেশ ঠান্ডা ঠান্ডা আর সুন্দর সুগন্ধ ছড়াবে। রাধে রাধে। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। এই যে প্রত্যেক দিনের মতন আরতির ফুলগুলো দিয়ে দেবো আমার গিরিশোনাদের কাছে। আজ ফল ছিল, তাই দিয়ে দিয়েছি গিরিশোনাদের কাছে। সারাদিন এই ফলটা থাকবে, তারপরে সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি দিয়ে খাইয়ে দাইয়ে তখন আবার প্রসাদ করে ওটাকে নামিয়ে নেব। ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। আজ সিংহাসনটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করলে মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে, তাই না বলো? তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমায় বলো। আমার তো খুব ভালো লাগে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে। রাধে রাধে। চলো এবার প্রসাদটাকে নামিয়ে নিই। হরি বল।